নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যারা আগে ভিডিওগুলো দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। হুইচ কিং এস্টাবলিশড বিক্রমশিলা ইউনিভার্সিটি, অর্থাৎ কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল? ধর্মপাল, ধ্রুব, দেবপাল না বল্লাল সেন? রাইট অ্যান্সার হবে অপশন এ, ধর্মপাল। তারপরের প্রশ্ন দেখো, রচয়িতাকে? হরিসেন, হর্ষবর্ধন, তুলসীদাস, জয়দেব? রাইট অ্যান্সার হবে কি তুলসীদাস। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, কে ধর্মধারক হিন্দুদের রক্ষাকর্তা উপাধি গ্রহণ করেন? গুরু রামদাস, শিবাজি, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও? রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ না সরি এটা ভুল হয়েছে, হবে অপশন বি অর্থাৎ শিবাজি। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি শিবাজি, অপশন বি অর্থাৎ শিবাজি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন বি। চলো তারপরে প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকটি কার রচনা? কি কি আছে? নীলদর্পণ প্লে হু রোড? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র? রাইট অ্যান্সার হবে ডি অর্থাৎ দীনবন্ধু মিত্র। তারপর প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মরা গাঙে গানটি রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির, কাজী নজরুল ইসলাম, মুকুন্দ দাস? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে মুকুন্দ দাস, অর্থাৎ অপশন ডি। এখানে হয়তো এটা ডি হবে, অপশন ডি রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেল ভারতের ডাকটিকিট প্রচলন করেন? হুইচ গভর্নর জেনারেল ইস্যুড পোস্টেজ স্ট্যাম্প অফ ইন্ডিয়া? লর্ড ক্লাইভ, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড লিটন? এটা রাইট অ্যান্সার হবে লর্ড ডালহৌসি, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। তারপরে কোন যুগে প্রধানতম অজন্তা গুহাচিত্রগুলি অঙ্কিত হয়েছিল? ইন হুইচ ইরা হোয়ার দ্য মেজর অজন্তা কেভ পেন্টিং প্রিন্টেড? কুষাণ যুগ, গুপ্ত যুগ, মৌর্য যুগ না মুঘল যুগ? রাইট অ্যান্সার অপশন বি অর্থাৎ গুপ্ত যুগে। তারপরে প্রশ্ন দেখো, রচনা, এর রাইট অ্যান্সার হবে কি কি দিয়েছে দেখো এখানে, তুলসীদাস, কালিদাস, অশ্বঘোষ না বাণভট্ট? রাইট অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ কালিদাস। তারপরে প্রশ্ন দেখো, ইতিহাসে কোন যুগটি স্বর্ণযুগ নামে পরিচিত? হুইচ পিরিয়ড ইন ইন্ডিয়ান হিস্টোরি ইজ নন অ্যাজ গোল্ডেন এজ? গুপ্ত, মারাঠা, মুঘল না সেন? রাইট অ্যান্সার হবে কি এটা গুপ্ত, অর্থাৎ এ রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, গ্রন্থের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই মেগাস্তিনিস? অর্থশাস্ত্র, ইন্ডিকা, এলাহাবাদ প্রশস্তি, বুদ্ধজিৎ? রাইট অ্যান্সার হবে কি এটা ইন্ডিকা। মেগাস্তিনিসের বইয়ের নাম কি ইন্ডিকা, অপশন বি রাইট অ্যান্সার। তারপরে রেলের প্রবর্তন কে করেন? হু হু ইন্ট্রোডিউসড ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যান্ড রেলওয়ে? লর্ড ক্লাইভ, লর্ড ক্যানিং, দুবার ক্যানিং হয়েছে, একবার কেটে দাও, লর্ড ডালহৌসি? রাইট অ্যান্সার হবে কি ডি অর্থাৎ লর্ড ডালহৌসি। তারপরে প্রশ্ন দেখো, প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন? হু ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট রেশন সিস্টেম? ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন? রাইট অ্যান্সার অপশন কি এটা অপশন সি অর্থাৎ আলাউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন দেখো, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হু টুক দ্য টাইটেল শিলাদিত্য? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, শশাঙ্ক, কনিষ্ক? দেখো এখানে 99% ছেলেরা ভুল করে। এটা রাইট অ্যান্সার হবে কি অপশন বি অর্থাৎ হর্ষবর্ধন। এখানে কিন্তু অনেকে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত করে, ঠিক আছে, কিন্তু এটা ভুল। তারপরে প্রশ্ন দেখো, ভাস্কর দা গামা কবে ভারতে এসেছিলেন? 1512, 1498, 1495, 1503? রাইট অ্যান্সার হবে কি 1498, অপশন বি রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ কবে করে? ইন হোয়াট ইয়ার ডিড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি গেন সিভিল রাইটস ইন বেঙ্গল? ঠিক আছে, কত সালে? 1786, 1755, 1756, 1765? রাইট অ্যান্সার হবে 1765 অর্থাৎ অপশন ডি। তারপরে প্রশ্ন দেখো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? হু এস্টাবলিশ দ্য আত্মীয় সভা? ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও? রাইট অ্যান্সার হবে ডিরোজিও অর্থাৎ ডি। তারপরে প্রশ্ন দেখো, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? হু ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পায়ার অফ ইন্ডিয়া? বাহাদুর শাহ জাফর, মোহাম্মদ শাহ আকবর, মোহাম্মদ শাহ আকবর আর শাহ আলম? রাইট অ্যান্সার হবে কি অপশন এ বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, যে ভারতের ইতিহাসে 9 আগস্ট 1925 তারিখটি কোন ঘটনার সঙ্গে কোন জন্য প্রসিদ্ধ? ঠিক আছে, চৌরি চৌরি ঘটনা, কাকোরি ট্রেন ডাকাতি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড,
কানপুর ঘেরাও, ঠিক আছে। রাইট অ্যান্সার হবে কি এটা? কাঁকরি ট্রেন ডাকাতি, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রাজবংশ প্রাচীন? হুইচ অফ দ্য ফলোয়িং ডেস্টিনিজ দ্য এনসিয়েন্ট? মৌর্য বংশ, গুপ্ত বংশ, কুষাণ বংশ, কুষাণ না কর্ণ বংশ, ঠিক আছে। এটা রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, অর্থাৎ মৌর্য বংশ, এ। তারপরে বসে দেখো, কাব্য শৈলীর প্রাচীনতম নমুনা কার অভিলেখে পাওয়া যায়? অশোকের, রুদ্রদামনের, রাজেন্দ্রের, না এদের মধ্যে কেউ নাই? রাইট অ্যান্সার অপশন কি এটা? অপশন বি, অর্থাৎ রুদ্রদামনের। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন, ঠিক আছে। আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।